লাখো লাখো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে এই জুলাই যোদ্ধাকে সমাহিত করা হয়। এই অবস্থায় ওসমান হাদিকে নিয়ে আবেগ ঘন একটি বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকা ২০ ডিসেম্বর পরিণত হয়েছে জনসমুদ্রে, যেখানে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায়। দুপুর ১:৩০টার দিকে জানাজা শুরুর আগেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা স্থান জনসমাগমে পূর্ণ হয়ে যায়। ভিড়ের কারণে অনেক মুসল্লি নির্ধারিত স্থান না পাওয়ায় সরাসরি সড়কেই জোহরের নামাজ আদায় করেন। তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক নামাজে ইমামতি করেন। জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে ওসমান হাদিকে। এই অবস্থায় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। ২০ ডিসেম্বর বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে এই বার্তা দেন আজহারি। ফেসবুকে তিনি লিখেছেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয় আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে। জনপ্রিয় এই ইসলামিক আলোচক আরও লিখেছেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া। সুবহানাল্লাহ, এই এক পরম সৌভাগ্য। সব শেষে আজহারি লিখেছেন, হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন। সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসা, অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে। শেখ ফরিদ, এটিএন নিউজ।